যতই চাই কাজগুলো সব সম্পন্ন করে নিজে একটু বিশ্রামও নিতে, কিন্তু পারি না। একের পর এক মনে হয় কাজ থেকেই যায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখন রাত 10টা বাজে। আমি দিনে বিভিন্ন কাজে বা নিজের শরীর ভালো লাগে না, তার জন্য আমি এই কাপড়গুলো গুছাতে পারি না। এখন আমি আসছি কাপড়গুলো গোছগাছ করে, যেটা যেদিকে রাখার ওটা এদিকে রাখবো। তো আমি ডাক্তারের কাছে ওইদিন গেছিলাম, আমার মেয়েকে সাথে করে নিয়েছি। তো এই কাপড় এগুলো সব কিছু ধোয়াধুয়ি করলাম। তারপর আমার নতুন কাপড় চোপড় বানালাম, ওর জন্য বানালাম। তো এগুলো এবারও আমার আম্মুরে দিয়ে বানাইছি। আমি বসতে পারি না বা নিজে অসুস্থতা থাকার কারণে আমি সেলাই করতে পারতেছি না, এই জন্য আমার আম্মুরে দিয়ে এগুলো করছি, সেলাই করে আনছি। আর আমার মেয়ের জন্য সালোয়ারের যা যা দরকার, আমার শাশুড়ির কাপড়ের সাথে পেটিকোট, ব্লাউজ, তাও সেলাই করে আনছি আমার আম্মুরে দিয়ে। তো এখন এগুলো সব কিছু গোছগাছ করতেছি। যেটা তুলে রাখার কাপড় চোপড় ওটা তুলে রাখবো, আর যেটা ব্যবহার করার ওটা রেখে রাখবো। তো এদিকে আবার মেয়ে ঘুমায় না এখনো। হঠাৎ করে নজর দিয়ে দেখি ঘুমিয়ে গেছে। আমি ভাবছি ঘুমায় নাই, কিন্তু হঠাৎ করে দেখি ঘুমিয়ে গেছে। ডাকে কোনো সাড়া দেয় না। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যাতে করে ভালোভাবে পড়াশোনা করতে পারে, সুন্দর করে চলাফেরা করতে পারে। তো এই হিজাবটা আমি কিনছি। তো আমার আম্মু পছন্দ করে এটা এনে দিছে। আম্মুরে বলছি একটা হিজাব আমি পরবো। তো এই হিজাবটা এনে দেওয়ার পর এখন আমি যেদিকে যাই হিজাবটা পরেই যাই। তো কেমন হয়েছে দেখতে হিজাবটা অবশ্যই আপনার কমেন্ট করে বলবেন। আর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি নিজে যেরকমভাবে সামর্থ্য আছে ঠিক ওই সামর্থ্যের মধ্যেই এমন পোশাক পরার আমি মনে করি ঠিক না, যা এই পোশাকে মানুষকে হাসায়, সমাজের মানুষের কাছে এটা ছোট হইতে। যা আছি যেভাবে আছি যথেষ্ট পরিমাণে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অবশ্যই আমার কাজে সম্পূর্ণ হয়ে গেছে, আর বেশি নাই। এখন এগুলো আলমারিতে তুলে রাখবো। আর জামাটা এভাবে রাখার কারণে একটাই, এটা হ্যাঙ্গারে যেহেতু ঝুলে রাখবো, তো আর বাস করার আমি মনে করি প্রয়োজন হয় না। তো সেই জন্য আর বাস করলাম না, হ্যাঙ্গারে রাখবো। এখন সব কাপড় এগুলো ওই রুমে নেব, নিয়ে তারপর এগুলো রাখবো। আর সবাই ভালো থাকবেন।